পরিচিত একটি গল্প, কিন্তু বারবার আমাদের শিক্ষা দেয়, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি বেশ ভালো লাগবে। একজন লবণ ব্যবসায়ীর একটি গাধা ছিল, যা সে প্রতিদিন বাজারে লবণের বস্তা নিয়ে যেত। একদিন বাজারে যাওয়ার পথে তারা একটি ছোট নদী পার হচ্ছিল। হঠাৎ গাধাটি হোঁচট খেয়ে নদীতে পড়ে গেল। জলে পড়ার ফলে লবণ গলে গেল আর বস্তাগুলো হালকা হয়ে যেতে লাগলো। এতে গাধার ভীষণ আনন্দ হলো। এরপর থেকে গাধাটি প্রতিদিন ইচ্ছে করেই একই কৌশল করতে লাগলো। সে নদী পার হতে বস্তার ওজন কমিয়ে ফেলার চেষ্টা করলো। তবে ব্যবসায়ী খুব দ্রুত বুঝতে পারল গাধার চালাকি, আর তাকে শিক্ষা দেবার সিদ্ধান্ত নিল। পরদিন ব্যবসায়ী লবণের বদলে তুলা দিয়ে বস্তা ভরল এবং পাথর পিঠে চাপিয়ে দিল। যথারীতি গাধা আবারও নদীতে পড়ে গেল, কিন্তু এবার তুলোগুলো জল শোষণ করে আরও ভারী হয়ে গেল। গাধাটি কষ্ট করে নদী থেকে উঠল এবং অতিরিক্ত ভারের কারণে হাঁটতে খুব কষ্ট হলো। আর এই ঘটনার পর গাধা বুঝতে পারল তার ভুল এবং আর কখনো এমন চালাকি করার চেষ্টা করলো না। ব্যবসায়ীও গাধাটার ওপরে খুব খুশি হলো। জীবনে এমন অনেক চালাকির পরিস্থিতি আমরা পড়ি। আমরা আসলে অনেক সময় অনেকের চালাকি বুঝতে পারি, কিন্তু যে চালাকি করছে সে কি আদৌ বুঝতে পারে যে যার সঙ্গে সে চালাকি করছে তার অপরপক্ষের ব্যক্তিটি বুঝতে পারছে কি না? আমরা আসলে বুঝেও অনেক সময় চুপচাপ থাকি, নীরব থাকি, কেননা আমরা তাকে আরও সুযোগ দিই চালাকি করার। যে যেমন কর্ম করবে তার ফল তাকেই ভোগ করতে হবে, এইটা আমরা বিশ্বাস করি। আর সে কারণে চালাকি করার জন্য তাকে আরও সুযোগ দিয়ে থাকি। আর সে চালাকি করতে করতে তার অভ্যাসে পরিণত হয়, সে কারণে সে সবার সাথেই চালাকি করে এবং অবশ্যই তার পরিণতি তাকেই ভোগ করতে হবে। সব সময় ভাগ্য সহায় হবে না, চালাকি সব ক্ষেত্রে কাজে নাও আসতে পারে।